সেখানে বলা ছিল চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম থেকে বাড়িত করা হয়েছে। সেখানে কে চেয়ারম্যান না কিছুই বলা হয়নি। আগের কাউন্সিল অনুযায়ী জিএম কাদের চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে বৈধ কাউন্সিল না হওয়া পর্যন্ত উনি চেয়ারম্যান থাকবেন। জিএম কাদেরের অনুমতিক্রমে কাউন্সিলের তারিখ নির্ধারণ হবে এবং জিএম কাদের যদি কখনো মনে করেন কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবেন, শুধুমাত্র জিএম কাদেরই একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিতে পারবেন। জিএম কাদের ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলে এটা গঠনতন্ত্রের বিরোধী হবে। সো একটা পার্টি চলে সংবিধানের আন্ডারে, আরপিওর আন্ডারে এবং পার্টির গঠনতন্ত্রের আন্ডারে। জিএম কাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান আছেন এবং তার নেতৃত্বেই কাউন্সিল হবে। লাঙ্গল এখনও তার আছে, লাঙ্গল তার থাকবে। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আমাদের গঠনতন্ত্রে কোথাও নাই। আমাদের কাছে আমাদের গঠনতন্ত্রে যে জিনিসটি সুস্পষ্ট আছে সেটাই আমরা কোনো আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে যদি কখনো আমাদের প্রতি কোনো অন্যায় করা হয় আমরা তখন সেটা নেতাকর্মীর সাথে কথা বলবো, প্রয়োজনে গণ আন্দোলন করবো, পাশাপাশি আইনি আন্দোলনও করব। কিন্তু এই মুহূর্তে গঠনতন্ত্রের বাইরে আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। গঠনতন্ত্র অনুযায়ী আমরা কাজ করছি। নির্বাচন কমিশনকেও জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী কাজ করতে হবে এবং এই গঠনতন্ত্রটি গত নির্বাচন আমাদের কাউন্সিলে পাশ হয়েছে এবং এই গঠনতন্ত্রটি নির্বাচন কমিশনে জমা দেওয়া আছে। নির্বাচন কমিশনের সামনে আর কোনো অপশন নাই আমাদের গঠনতন্ত্রের বাইরে যাওয়া ছাড়া। যদি নির্বাচন কমিশন এর বাইরে কোনো মতামত নিয়ে থাকে বা দিয়ে থাকে সেটা গঠনতন্ত্রের বিরোধী হবে, বেআইনি হবে এবং সেটা নির্বাচন কমিশনের স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, নিরপেক্ষতাকে সরাসরি এফেক্ট করবে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অথবা একাধিক আবেদন তার কাছে আছে, সেজন্যই উনি বলেছেন। জাতীয় পার্টি 9 বার ভোট করেছে, 86 থেকে একদম 15ই ফেব্রুয়ারি ছাড়া সবগুলো ভোটে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টির মালিক খুঁজে না পাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। তো আমি মনে করি এই মন্তব্যটি দুঃখজনক। জাতীয় পার্টির মালিক বলতে দলের তো কোনো মালিক হয় না, দলের চেয়ারম্যান বা মার্কাটা কার নামে অ্যালট হবে বা কার স্বাক্ষরে নির্বাচনে মার্কা দেওয়া হবে সেটি জিএম কাদেরের আছে, ইতিমধ্যে আছে, এখনও আছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেও দেখা যাবে সেখানে চেয়ারম্যান জিএম কাদের আছে। তো বাকি যে ইস্যুগুলো আছে সেগুলো আইনমাফিক নির্বাচন কমিশন করবেন। তো এই মন্তব্যটি আমি মনে করি তার ব্যক্তিগত মন্তব্য এবং অবশ্যই একটা সাংবাদিকদের প্রশ্নের জবাব, এটা কোনো লিগ্যাল মন্তব্য উনি করেননি। যেহেতু জাতীয় পার্টিকে ব্যান করার একটা গভীর ষড়যন্ত্র দেশে হচ্ছে, তো সেখানে আমরা মনে করি এই ধরনের মন্তব্যটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকারক এবং গঠনতন্ত্র অনুযায়ী, আইন অনুযায়ী, আদালতের রায় অনুযায়ী যেটি হওয়া উচিত সেটাই করতে হবে। যে কাউন্সিলের কথা অনেকে বলছে, সে কাউন্সিলে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি ছিল না, সে কাউন্সিলের কোনো ডেলিগেট লিস্ট করা হয়নি, সে কাউন্সিল তথাকথিত কাউন্সিলের আগে গঠনতন্ত্র কমিটি করতে হয়, সে গঠনতন্ত্র কমিটি করা হয়নি, গঠনতন্ত্র সংশোধনের কোনো প্রস্তাব করা হয়নি। তাহলে এটা কীভাবে কাউন্সিল হলো? এটি একটি সমাবেশ, জমায়েত হয়েছিল, যেটির ভিত্তিতে নির্বাচন কমিশন কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জিএম কাদেরের ধারার বাইরের আর কোনো ধারাকে অ্যাকনোলেজ করার কোনো আইনগত অধিকার নাই। যদি তারা করে থাকে, যেটা বললেন উনি মালিকানা খুঁজে পাচ্ছেন না, মালিকানা অবশ্যই জিএম কাদের, এটা খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। তো এর বাইরে যদি ওনারা কখনো কোনো সিদ্ধান্ত দেন সেটা চরমভাবে বেআইনি হবে এবং জাতীয় পার্টির নেতাকর্মী, ইতিহাস এবং জনগণ সেটা মেনে নেবে না। যদি কোনো প্রকার এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেখানে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকার সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক। অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় জাতীয় পার্টিকে ভাঙা হয়েছে বা লাঙল নিয়ে টানাহেঁচড়া করা হয়েছে, সবসময় সেই সময় সরকারের কোনো না কোনো ইঙ্গিত ছিল। সেই ইঙ্গিতটা দুঃখজনক। আমরা তো এই সরকারের কাছে অবশ্যই নিরপেক্ষতা আশা করি। তো আমার বিশ্বাস যে সকল আইনের বিচারে, আইনের ব্যাখ্যায় এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।